খেয়াল করেন সার্টিফিকেট ডিজাইনের ক্ষেত্রে আমাদের আর্টবোর্ড সেটআপটা কেমন হবে। আর্টবোর্ড সেটআপ এখানে ফাইল নেম এটা দিয়ে দিবেন সার্টিফিকেট ডিজাইন, আমি আপাতত না দিই, আপনি দিবেন। হাইট আর উইথ এখানে A4 সাইজের সার্টিফিকেট সব জায়গায় ব্যবহার করা হয়। সার্টিফিকেটের স্ট্যান্ডার্ড সাইজ A4 সাইজও আছে, তার মধ্যে আরও একটা আছে 8.5 হাইট আর হচ্ছে উইথ 14, এটাও দিতে পারেন, ঠিক আছে। এটাই স্ট্যান্ডার্ড, বেশি চলে এটা। আর এছাড়া আপনি A4 সাইজও করতে পারেন, বিভিন্ন ধরনের সাইজ আছে। আমরা একটু দেখে আসি যে সার্টিফিকেট ডিজাইনের কেমন টাইপ সাইজ হইতে পারে, কতগুলো সাইজ আছে। খেয়াল করেন এখানে লেটার সাইজ, লিগ্যাল সাইজ, A4 সাইজ, হাফ সাইজ, অনেক ধরনের সার্টিফিকেট ডিজাইনের সাইজ আছে। আপনাকে ক্লায়েন্ট যেই সাইজে করতে বলবে আপনি ওই সাইজটা নেবেন, ঠিক আছে। আমরা আপাতত স্ট্যান্ডার্ড একটা সাইজ নিব 8.5 আর হচ্ছে 14, ঠিক আছে, ইঞ্চিতে নিব। এটা এমন কেন, ঠিক আছে। ব্লিড এরিয়া সার্টিফিকেট যেহেতু প্রিন্ট আউট হবে, এক্ষেত্রে আমি ব্লিড এরিয়া নিতে পারি, ঠিক আছে। ব্লিড এরিয়া নিয়ে কাজ করব। কালার মোড CMYK কে রাস্টার ইফেক্ট 300 PPI, কালার মোড CMYK কে থাকলে রাস্টার ইফেক্ট 300 PPI দিতে হবে, তাছাড়া বাদ বাকি সব ঠিক আছে। আমাদের আর্টবোর্ড চলে আসছে। আমরা একটা সার্টিফিকেট ডিজাইন নিয়ে আসি, আমরা যেহেতু প্রথম দিকে বুঝতে পারি না যে কি ধরনের ডিজাইন করব। একটা সার্টিফিকেট ডিজাইন নিয়ে আসি, ওই ডিজাইনটা করবো এখানে কপি। ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখানে কারো কোনো সমস্যা আছে? পিকচার ড্র্যাগ করে আনাতে কারো কোনো সমস্যা আছে? থাকার কথা না। না ম্যাডাম। ওকে, আমি এটা পাশে রাখি বা আর্টবোর্ডের সাথে রাখি, যে কোনোভাবেই রাখতে পারি। পাশে রেখে কাজ করি, আর্টবোর্ডের সাথে রাখলে বুঝতে সুবিধা হয়, সমস্যা নেই। এখানে আমার কি কি কাজ করতে হবে আগে একটু খেয়াল করি। এখানে একটা দুইটা তিনটা শেপ নিছে। একটা ব্যাজ, সার্টিফিকেট যে একটা ব্যাজ থাকে, এই ব্যাজ অনেক ধরনের হয়, আমরা ব্যাজ ডাউনলোড করব, এরপরে ইউজ করব, ওটাও দেখব। আর মানে বিভিন্ন শেপ দিয়ে জাস্ট একটা ডিজাইন ক্রিয়েট করা, আর কিছুই না। আমরা এটাকে পাশে রাখি, পাশে রেখে দেন ডিজাইন করার চেষ্টা করি। এখানে আগে শেপের কাজগুলো করি, এটাই তো ফার্স্ট, এছাড়া তো আর কিছু করার দেখতেছি না। এটা আপনি ত্রিভুজ শেপ নিয়েও করতে পারেন অথবা পেন্টুল দিয়েও করতে পারেন। আমরা পেন্টুলের কাজটা বেশি করি কারণ পেন্টুলের কাজটা করতে ইজি লাগে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ব্যাচটা কি ক্লায়েন্ট আমাকে দিয়ে দিবে নাকি ওটা আমার ব্যাচটা আমাদের ক্লায়েন্ট বানাতে দিয়ে দিবে? দিবে, বানানোর প্রয়োজন হয় না, ব্যাচটা ক্লায়েন্ট দিয়ে দেয়। আর যদি না আচ্ছা দিয়ে ঠিক দেয় আছে। সেই ক্ষেত্রে বানানোর প্রয়োজন হয় না, আপনি বাইরে থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বানিয়ে এটা আমি অন্য একটা কালার দিই, যেহেতু হোয়াইট কালার দেখা যাইতেছে না, বোঝা যাইতেছে না, এই কারণে আমি অন্য একটা কালার দিই। আর একটা বিষয় খেয়াল করেন, এখানে সব শেপ একই রকম শেপ, ভিন্ন কোনো শেপ নাই। এজন্য আমি আবার বারবার আর্ট করতে যাব না, একটা নিব, একটা নিয়ে কপি, Ctrl+C Ctrl+F, উপরেরটাকে লক করে দিই। Ctrl+C Ctrl+F দেওয়ার ফলে উপরে একটা শেপ ক্রিয়েট বা উপরে একটা শেপ, একই শেপ পেস্ট হয়েছে, তাই তো। এটাকে আমি লক করে দেবো, উপরের শেপটাকে লক করে দেবো। নিচে এখানে উপরের একটা শেপ আছে, উপরেরটা ছোট, নিচেরটা বড়। আমার যেহেতু এখানে দুইটা শেপ, আমি চাইতেছি উপরেরটা লক থাক, নিচেরটাকে আমি বড় করে দিব, ঠিক আছে। এজন্য উপরেরটা সিলেক্ট অবস্থায় আছে, আমার আর কিছু ক্লিক করতে হবে না। এইভাবে থাকা অবস্থায় আমি Ctrl+2 দিয়ে দিব, লক হয়ে গেছে। এরপর আমি আবার সিলেক্ট করলে এটা নিচেরটা সিলেক্ট হচ্ছে, এটাকে বড় করে দিই। এখন আমি যা কাজ করতেছি আমার নিচের শেপে কাজ হচ্ছে, ঠিক আছে, উপরের শেপে না। এবার আবার আনলক করে দিই, আনলক করে একটু চেক করি, এটাকে অন্য একটা কালার দিই। খেয়াল
করছেন? আমি যে ফার্স্টে একটা শেপ কপি করছিলাম ওইটাকে উপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে যেখানে কপি করছি ঠিক তার উপরেই পেস্ট করছি। এরপর ওটাকে কন্ট্রোল টু, মানে সেখানেই আবার লক, উপরেরটাকে লক করে দিছি যাতে আমি নিচেরটাকে বড় করতে পারি। ঠিক আছে? এখানে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন সাথে সাথে। আচ্ছা সবাই চুপ, সমস্যা নেই। আমরা কেউ কিছু বলবে? আচ্ছা থাক, এই শেপটাকে ট্রান্সফর্ম করে দিই। ঠিক আছে, এই শেপটাকে ট্রান্সফর্ম করে দিই। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে হরিজন্টাল, হরিজন্টালি রিফ্লেক্ট কপি। আমরা কপি করব কারণ আমাদের উপরের দিকে যে শেপটা আছে ওইটাও লাগবে, নিচে আরো একটা শেপ লাগবে, এজন্য হরিজন্টাল এবং কপি। দুইটা শেপ হইছে? কোনটা কোন অবস্থানে আছে এরপর আমরা কালারটা দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো কোনটা কোন অবস্থানে আছে। আই ড্রপার দিয়ে কালার দিব। আই ড্রপার শর্টকাট হচ্ছে আই, কিবোর্ডের আই থেকে আই ড্রপার দিয়ে কালার দিব। আচ্ছা খেয়াল করেন, এখানে হচ্ছে আছে আমার এটা গ্রেডিয়েন্ট কালারে, কিন্তু এটা তো হচ্ছে আমি একটা কালার নিতেছি, একটা কালার হইতেছে, তাই তো? আমার গ্রেডিয়েন্ট কালার নিতে হবে। এক্ষেত্রে আমি জাস্ট সিলেকশন টুলে যাই, সিলেকশন টুলে না সরি, সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি, এটা দিতে পারেন। আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার একসাথে দিয়ে দিই। এখানে কয়টা কালার আছে একটু খেয়াল করব। এখানে একটা কালার আছে একটু ডার্ক টাইপ, এটা বেশি লাইট। এখানে আরো একটা কালার, তিনটা কালার আছে, তিনটা গ্রেডিয়েন্ট নেওয়া হয়েছে। আমরা তিনটা গ্রেডিয়েন্ট শেড এখানে ক্রিয়েট করে ফেলি। এখানে দুইটা আছে, এই একটা, এই একটা। আমার আরো একটা শেড লাগবে, এখানে প্লাস পয়েন্ট থাকা অবস্থায় একটা ক্লিক করলে আর একটা শেড চলে আসবে। এরপর কালার সমূহ দিই। আই ড্রপার দিয়ে কালার দিই। ও আরো একটা বিষয় যে এটা কিভাবে আছে, আমার এই ডিরেকশন বা এটা যেভাবে আছে এটা ঠিক নাই, এটা লম্বা ভাবে আছে, লাইনার ভাবে আমরা দিব না। এখানে একটু কর্নার বাঁকা ভাবে আছে, আমরা আম, এখান থেকে দিতে পারি, কিন্তু এই জায়গা থেকে দিলে সঠিক মাপটা বুঝতে পারবো না, আমি 30 দিব না 45 দিব না কত দিব। এক্ষেত্রে আমি এটা দিয়ে জাস্ট গ্রেডিয়েন্ট টুল থেকে এরপর আমি ডিরেকশন চেঞ্জ করব। ঠিক আছে, গ্রেডিয়েন্ট টুল থেকে ডিরেকশন চেঞ্জ করায় কারো কোনো সমস্যা আছে? এটা পারেন, আমি ক্লাসে কয়েকবারই দেখাইছি। ডিরেকশন কমপ্লিট, এরপর আমি জাস্ট কালার পিকার দিয়ে কালার দিয়ে দিই। এটা দিয়েছি, এরপর হচ্ছে এটা। এখানে বেশি লাইট কালারটা একটু বেশি জায়গা জুড়ে আছে, তার মানে এখানে আরো একটা লাইট কালারের জন্য আরো একটা সেটা আমার নিতে হবে। তাছাড়া বাড়তি আমার এখানে বেশি লাইট করতে হবে, লাইট করার জন্য আমি আরো একটা শেড নিচ্ছি। আপনাদের যতটুকু প্রয়োজন হবে সেভাবে নিয়ে নেবেন। আমার গ্রেডিয়েন্ট একটা লাগতে পারে, দুইটা লাগতে পারে, আরো বেশিও লাগতে পারে, যেভাবে আমার পারফেক্ট রেজাল্ট আনা যায় আমি সেই চেষ্টা করব। ঠিক আছে, ওকে। নিচেরটারও গ্রেডিয়েন্ট কালার, এখানে হালকা এখানে গাঢ়। আমিও সেম আগে গ্রেডিয়েন্টে চলে যাই। এরপরে কাজ যে এখানে এখানে আছে কয়টা শেড আমি কিভাবে বুঝতে পারবো? এই একটা শেড, এই একটা শেড, দুইটা শেড আছে আমার এখানে, তো চারটা হয়ে গেছে, তো আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো দরকার নেই। দুইটা শেড আছে, দুইটা শেডের কালার চেঞ্জ করতে হবে। আর এটা কি লাইনিয়ার হিসেবে আছে, আমি দিব হচ্ছে রেডিয়াল হিসেবে। রেডিয়াল দিলাম, এরপরে কালার আগে চেঞ্জ করি, তারপর হচ্ছে ডিরেকশন চেঞ্জ করে দিব।
ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন যতক্ষণ না পর্যন্ত নিজেদের পারফেক্ট রেজাল্ট আসে ততক্ষণ চেষ্টা করতে হবে। এইটুকুই, আর বেশি কিছু না। এখানে কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে হালকা কালারটা দিই। উল্টা হয়ে গেছে। আচ্ছা, কালার তো এখানে নেওয়া আমার উল্টা হয়ে গেল এক্ষেত্রে। আচ্ছা, এই কালারটা দিয়ে নিয়ে আগে। এটা যাবে ব্ল্যাক। এরপর আমি কি করতে পারি, যেহেতু আমার কালার নিছি উল্টা, এক্ষেত্রে এখান থেকে ফ্লিপ করে দিতে পারি। ফ্লিপ করে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে, একটা আরেকটা জায়গা নিয়ে নেবে। এরপর আমি সিলেকশন বা ডিরেকশন চেঞ্জ করি। এখানে আরো একটু কাজ আছে, প্রত্যেকটা নিচে ড্রপ শ্যাডো দেওয়া। ড্রপ শ্যাডোটাকে আমরা দিয়ে দিই। সবগুলোর যেহেতু একসাথে আছে, আমি সব একসাথে সিলেক্ট করে দিই। সব একসাথে না, নিচেরটার ড্রপ শ্যাডো আলাদা। নিচেরটা হচ্ছে উপরের দিকে গেছে, আর উপরের দুইটা হচ্ছে নিচের দিকে ড্রপ শ্যাডো আসছে। তো আমি সেইভাবেই করব। উপরের দুইটা যেহেতু একই দিকে আছে, এই কারণে আমি উপরের দুইটা একসাথে সিলেক্ট করে দেন কাজ করতেছি। ইফেক্ট 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 থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো থেকে আমার যতটুকু প্রয়োজন, এখানে এখানে একটু ব্লেন্ড বেশি আছে, মানে হালকা আছে কালারটা। অপাসিটি আমি কমাই, 50% দিয়ে দেখি কেমন হয়। এরপরে হচ্ছে কালার এখানে ব্ল্যাকই আছে, ঠিক আছে। ব্লারটা একটু বাড়াবো কমাবো এরপর দেখবো। এটা ঠিক আছে। অফসেটটা একটু বাড়াই, অপাসিটি আর একটু কমাবো। এরপর ওকে। এই ড্রপ শ্যাডোটা আছে উপরের দিকে, তাই তো? আমরা সেম ভাবে কাজ করব, কিন্তু এক্স ওয়াই অফসেট এটাতে একটু চেঞ্জ হবে। ইফেক্ট ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে আবার যে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। এরপরে আমার কাজ উপরের দিকে বাড়াইতে হবে এবং অপাসিটি একটু বাড়াইতে হবে, কারণ নিচেরটা একটু বেশি গাঢ় আছে। 60%। আর কি দিতে পারি উপরের দিকে বাড়ানোর জন্য? এটা ঠিক আছে, দেন ওকে। এরপর আমাদের কি বাকি আছে আমরা একটু দেখি। ব্যাজ আর হচ্ছে ব্যাজটা বাকি আছে। এখানে একটা শেপের কাজ, এরপর একটু আমরা পারবো। আমি ব্যাজটা দেখাই, ব্যাজটা কিভাবে আনবো। এখানে লিখবো সার্টিফিকেট ব্যাজ, সার্টিফিকেট BADGE, সার্টিফিকেট ব্যাজ। এখানে এটা ছোট করে দিই। ম্যাম ইমেজ তো নিয়ে যাবে না? ব্যাজ, হ্যাঁ হ্যাঁ, ব্যাজ, ব্যাচ অথবা এলিমেন্টস গুলো। হ্যাঁ এলিমেন্টস গুলো আপনি নিতে পারবেন। এটা আপনাকে যদি ক্লায়েন্ট দিয়ে দেয় তাহলে দিয়ে দিল, তার যদি ব্যাচ থাকে সে অবশ্যই দিয়ে দিবে তার প্রতিষ্ঠানের ব্যাচ, ঠিক আছে। যদি না থাকে আপনাকে নিয়ে নিতে বলে, এক্ষেত্রে আপনি স্ট্রেসই করবেন, এখান থেকে নিয়েই কাজ করবেন, নিজের করার প্রয়োজন হবে না। আমরা আমাদের রিলেভেন্ট একটা ব্যাচ খুঁজি, যে এরকম কেমন ছিল, এরকম একটা ব্যাচ। ম্যাম আপনি ইমেজ টেস্ট করে নিতে পারবেন না এই ব্যাচটা যেটা আছে? ও ওইটার তো পিকচার খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। পিকচার নষ্ট হয়ে গেছে না, এটাই কেন নিব আমি? আমি কিভাবে আনবো অন্য জায়গা থেকে এটা দেখি। আমার তো বাইরে থেকে এনে কাজ করতে হবে, তাই না? এটা দিয়ে তো আর আমি কাজ করব না। আমাকে তো কেউ সার্টিফিকেটের ডিজাইন দিয়ে দিবে না। হয় ক্লায়েন্ট আমাকে ব্যাজ দিয়ে দিবে, আর কোনো ডিজাইনই দিবে না, ব্যাজ দিয়ে দিবে শুধু, যে আমার ব্যাজ এটা, এটা দিয়ে আমাকে সার্টিফিকেট ডিজাইন করে দাও, এরকম।
অথবা আপনাকে বলবে আপনি ব্যাজ একটা আমার যে ডিজাইন করবেন আপনি ওই ডিজাইনের সাথে রিলেভেন্ট একটা ব্যাচ করে দেন বা বাইরে থেকে এনে আমাকে বসায় দেন। তো আমাদের এই কাজটাই করতে হবে, বাইরে থেকে আনতে হবে। বাইরে থেকে আনার ক্ষেত্রে আমরা একটু খুঁজবো যেটা আমাদের ভালো লাগবে, আমাদের ডিজাইনের সাথে যাবে, ওরকম একটা ব্যাচ নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এরকম ছিল। ওহ, এটা তো ডাউনলোড করা যাবে না। ধুর, আবার ওয়াটারমার্কও দেওয়া। আচ্ছা, আপনাদের পিএনজি লগ ইন করা থাকলে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমার এটাতে লগ ইন করা নাই, তো এই কারণে পারতেছি না। আমি জাস্ট স্ক্রিনশট দিয়ে ইমেজটা নিয়ে যাই, ঠিক আছে? আরও একটা কাজ করব, স্ক্রিনশট দিয়ে ইমেজটা তো নিলাম, ইমেজের যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা তো মুছতে হবে। ব্যাকগ্রাউন্ড না মুছলে আমরা এটা একটু দেখে আসি। স্ক্রিনশট। এটা এমন আসে, এটার ব্যাকগ্রাউন্ডটা আমাকে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন আমরা পারি, এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড যে। ম্যাম, হুম, বলেন। ব্যাকগ্রাউন্ডটা কি ম্যাজিক টুল দিয়ে আমরা রিমুভ করতে পারতাম? হ্যাঁ, আমি ওটাও দেখাই দিব, আমি জানি এই প্রশ্নটা আসবে। আমি ওটাও দেখাই দিব, সমস্যা নেই। এটাকে আমি যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করতে চাই। ও আচ্ছা, এটা তো ব্যাকগ্রাউন্ড ছাড়াটাই, ব্যাকগ্রাউন্ড সহ ওইটা কই গেল? স্ক্রিনশট এখানে নাই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ, এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া। আমি যদি এটাকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করতে চাই, যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, এক্ষেত্রে আমাকে ইমেজ ট্রেস করতে হবে। এটা যেহেতু কালারফুল ইমেজ, এক্ষেত্রে আমাকে লো ফিডেলিটি বা হাই ফিডেলিটি এগুলো দিয়ে করতে হবে। আমি এমবেড করে নিই। এখানে কালারটা একটু নষ্ট হয়ে যাবে, গ্রেডিয়েন্ট কালার তো। এরপর অ্যাডভান্স অপশন থেকে, মানে ইমেজ ট্রেসিং এর যে অ্যাডভান্স অপশন থেকে থাকতো, এটা আমরা উইন্ডো থেকে ইমেজ ট্রেসে যাইতাম, তাই তো? এই পাশেরটাতে ক্লিক করলেও এটা হয়ে গেছে। আবার করতে হবে। আচ্ছা, আপনি উইন্ডো থেকে ইমেজ ট্রেস, এখানে যদি ট্রেসিং অপশনটা না পান, উইন্ডো থেকে ইমেজ ট্রেসে যাবেন, এরপর এটা ওপেন হয়ে যাবে। এখান থেকে পাথ কর্নার, পরিবর্তন করে দেখবেন কোনটা আপনার প্রয়োজন বা কোনটা প্রয়োজন নাই, কোনটা করলে ঠিক রেজাল্ট আপনি পাইতেছেন ওইটা দেখবেন। দেখার পর আপনি পারফেক্ট রেজাল্ট যখন পাবেন তখন এটাকে ওকে করে দিবেন। আমি আপাতত আর কিছু না করি, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাই দিই।
আমি কালার বাড়ানোর ফলে আমার মনে হলো এটুকু থাক, তো ঠিক আছে আমি এরপর এটা অফ করে দিই। এরপর কাজ হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করে দেওয়া। এক্সপ্যান্ড করে দেওয়ার পর এইটুকু আমি চাচ্ছি যে এই পাশের যে অংশটুকু আছে এটুকু সরাই ফেলবো, মানে ওটাই তো ব্যাকগ্রাউন্ড। সেক্ষেত্রে এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ না করে কালো কালার, মানে শুধু ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার না, একটু খেয়াল করেন আমার ব্যাকগ্রাউন্ডে অনেক কালার, অনেক কালার। এই কারণে শুধু কালো যদি সিলেক্ট করি সেক্ষেত্রে হবে না যে আমি একটা কালার ইউজ করবো, এখানে একটা কালার নাই, যেহেতু অনেকগুলা কালার, এই কারণে আমি আনগ্রুপ করে একটা একটা করে রিমুভ করব। ম্যাম এখানে ট্রিম করে কোনোভাবে ব্যাকগ্রাউন্ড সরানো যায় কিনা? কি করে? ট্রিম করে ট্রিম ট্রিমের যে অপশন, ট্রিম তো এখানে না। হবে না? ট্রিমের অপশন এখানে না তো। আচ্ছা ঠিক আমরা আছে। তো ইলাস্ট্রেটরে কাজ করতেছি, আমরা ইলাস্ট্রেটরে কাজ করতেছি, ফটোশপে না। এখানে একটা কাজ আছে। এভাবে আপনাদের কষ্ট করে করে তারপর এটাকে, এটা ভেক্টর হয়ে গেল, এরপর মানে আপনি চেঞ্জ করতে পারেন, এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমি এটা এড়ানোর জন্য জাস্ট সরাসরি রিমুভ ব্যাকগ্রাউন্ড যে আমাদের একটা এক্সটেনশন আছে ওটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছি, ঠিক আছে? আপনি এটাও করতে পারেন, এভাবেও করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা, যেভাবে সুবিধা মনে হয়। আর একটু কাজ আছে এখানে, জাস্ট একটা শেপের কাজ, এই একটা শেপ আনা হয়েছে, এই শেপের একটা কাজ আছে, নিয়ে আসি আগে, তারপর এটুকু করি। এই শেপটাতে আরেকটু কাজ, যে উপরের অংশ কার্ভ করা, নিচের অংশ না, শুধু উপরের অংশটুকু কার্ভ করে দেওয়া আছে, তাই তো? তো আমরা উপরের অংশ কার্ভ করে দিই শেপটাতে। কার্ভ করতে তো পারি, এটুকুতে তো কারো সমস্যা নাই। এটা ছোট বড় সাজানো এগুলো হচ্ছে আপনার বিষয়, আপনি কোথায় রাখলে। এটা নিচে চলে গেছে, আমরা উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ স্প্রিং এন্ড ফ্রন্ট। কোথায় রাখলে কিভাবে রাখলে সুন্দর হবে এটা আপনি বুঝবেন, ঠিক আছে? ডিজাইন করার সময় আপনি বুঝবেন, সেই অনুযায়ী ছোট করবেন, বড় করবেন, কোথায় রাখবেন পজিশন, এগুলো আপনার নিজে ঠিক করবেন। আমি আপাতত এরকম রাখি। আরো একটা বিষয়, এখানে যে একটা লেখা আছে, এই লেখাটুকু নিজের টেক্সট টুল দিয়ে লিখছে, ঠিক আছে? বাইরের কোনো কিছুই না, টেক্সট টুল দিয়ে জাস্ট লিখে ওখানে বসাই দিছে, সার্টিফাইড। এত ছোট কেন? আমি শিফট অল্টার দিয়ে বড় করছি, আপনাদের এইভাবে বড় করার দরকার নেই, আপনারা ম্যানুয়ালি এখান থেকে বড় করবেন। শিফট অল্টার দিয়ে বড় করতে গেলে নষ্ট করে দেন আপনারা, এজন্য শিফট অল্টার দিয়ে বড় করার দরকার নাই। এখানে আর হচ্ছে লেখা, ডিজাইনে আর কিছু বাকি। ও, এই পাশে যে কর্নারের দাগ, এখানে দুইটা শেপ আছে, দুইটা শেপের জাস্ট আউটলাইন কালার, দুইটা শেপের আউটলাইন কালার আলাদা আলাদা দেওয়া, এইটুকুই, আর কিছু না। ওইটা আমরা নিয়ে নিই। আমাদের আর্টবোর্ডটা নেওয়া, আর্টবোর্ডের সাথে আমরা কিন্তু আর কোনো শেপ নেই নাই, বা আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কোনো কিছুই নেই নাই। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য একটা শেপ নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটাকে ব্যাকগ্রাউন্ড করে দিই। সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এরপর এই যে যে মাঝখানের যে দুইটা শেপ আছে না, এটা ডিজাইনের মধ্যে রাখছি আর কি, ডিজাইনে এইটুকু রাখছি। এই শেপটাকে আনার জন্য আমরা অবজেক্ট যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ,
অফসেট পাথ নেওয়ার পর ডাউন অ্যারো দিয়ে নিচের দিকে যাব, আমার যতটুকু লাগবে ডিজাইনের জন্য, আমার যতটুকু লাগবে আমি চাচ্ছি এতটুকু থাক একটা। ওকে, আরো একটা চাই, এক্ষেত্রে আবার সেম কাজ, একই কাজ। আমরা গাইড করার ক্ষেত্রে এরকমটা করতাম, গাইড এরিয়া নেওয়ার ক্ষেত্রে এরকমটা করতাম, কিন্তু আমি এখন গাইড নিব না, আমি চাচ্ছি এরকম জাস্ট ছোট আর একটা শেপ হবে, এই কারণে নিচ্ছি এইভাবে। অফসেট পাথ, অফসেট পাথ থেকে আবার ডাউন অ্যারো দিয়ে নিচের দিকে নিব বা উপরের দিকে, যেভাবে আমার যতটুকু লাগে। সাপোজ আমার এতটুকু লাগবে, দেন ওকে। খেয়াল করি সব কালার হচ্ছে ফিল কালার সেম হয়ে গেছে, এই কারণে আমি দেখতে পাইতেছি না যে এখানে কয়টা শেপ আছে বা কি আছে। আমরা স্ট্রোক কালারটা দিয়ে দিই আর ফিল কালার অফ করে দিব। স্ট্রোক কালার সেম এরকম রাখার চেষ্টা করব, এখানে যেহেতু দুইটা কালারের মিশ্রণ আছে, দুইটা কালারই রাখার চেষ্টা করব। কালার অফ। এটা কেমন কালার ছিল, আচ্ছা এটা দিই আপাতত। আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ছিল হোয়াইট, তাই তো? ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার দিয়ে দিই। এখন এই অবধি কিছু একটা আসছে। ম্যাম স্টক কালারটা কি আইড্রপার দিয়ে নেওয়া যায়? হ্যাঁ, স্ট্রোক কালারটাও আই ড্রপার দিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে এখানে স্ট্রোক কালারটা অন থাকতে হয়। যেমন এখানে গেলাম, এখানে ফিল কালারটা উপরে আছে, স্ট্রোক কালারটা নিচে আছে, স্ট্রোকটাকে আমি উপরে আনবো, এরপর আমি হচ্ছে আই ড্রপার দিয়ে যে কোনো কালার দিলে আই ড্রপারের কালার আসবে, অথবা এখান থেকে আই ড্রপার দেন কালার। ফিল কালারের দিকে আপনি যদি ফিল কালার থেকে কালার নিতে চান, সেক্ষেত্রে ওইটা ফিল কালার হয়ে যাবে। এটুকু একটু খেয়াল রাখবেন, আপনি যেখান থেকে কালার পিক করতেছেন, কালার পিকার বা যেখান থেকে কালারটা পিক করতেছেন নিতেছেন, ওইটা যদি ফিল কালারে থাকে, এখানে আমি যদি আই ড্রপার দিয়ে এখান থেকে কালার নেই, আমার যে শেপটা সিলেক্ট করা জি আছে ওইটাতে ফিল কালার চলে যাবে। কেন যাবে? কারণ আমি ফিল কালারের উপরেই সিলেক্ট করছি, কারণ আমি ফিল কালার আচ্ছা থেকে ঠিক পিক আছে। করতেছি, এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? জি আপনি যদি স্ট্রোক কালার যেটা আছে ওটা থেকে পিক করেন, ওটা থেকে পিক করলে ঠিক ঠিক আপনার স্ট্রোক কালার হবে, ফিল নিবে না। কিন্তু ফিল কালারের উপর থেকে যদি পিক করেন, সেক্ষেত্রে ফিল নিয়ে নিবে। আরও একটা বিষয়, আপনি এটা জি উপরে এনে ক্লিয়ার ম্যাম। ফিল কালারটা উপরে এনে এরপর এখান থেকে আই ড্রপার দিয়ে কালার চেঞ্জ করতে পারেন, এখানকার কালারটা সোয়াচ থেকে। ঠিক আছে? জি ম্যাম। ওকে, আমি এখান থেকে সবুজ একটা কালার ছিল, এটাই দিয়ে রেখে আপাতত। এখানে ডিজাইনের আর কিছু কি বাকি আছে? ডিজাইনের আর কিছু বাকি নাই। ফন্টের বিষয়টা, ও এটার কালার অন্যটা, এটা একটা ইয়ার কালার, গ্রেডিয়েন্ট কালার দেওয়া, জাস্ট আমি কালারটা চেঞ্জ করে দিই। সিলেক্ট কেন হয় না? এরপর আমি ডিরেকশন চেঞ্জ করে দিই, গ্রেডিয়েন্টের ডিরেকশনটা ঠিক নাই, আমি গ্রেডিয়েন্টের ডিরেকশন চেঞ্জ করে দিব। নিচেরটা গাঢ়, উপরেরটা একটু হালকা, এইভাবে আছে, এখানে নিচের দিকটা গাঢ়, উপরের দিকটা একটু হালকা। আরো একটা বিষয় আছে, এইটা এই ব্যাসটার নিচে একটা শ্যাডো আছে, ড্রপ শ্যাডো, এটাও আমি দিয়ে দিই। ড্রপ শ্যাডোটা দেওয়ার জন্য ভালো লাগতেছে। ব্যাচটাকে সিলেক্ট, দেন ইফেক্ট থেকে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, একই কাহিনী বারবার করতে হয়, কারণ আমার ডিজাইনকে আমি কিভাবে সুন্দর করব। শ্যাডো এই পাশে বেশি আছে, আমার এই পাশে দরকার নাই, নিচের দিকে দরকার। আমি এক্স অফসেট ওয়াই অফসেট এটা চেঞ্জ করে দেখব কোথায় আমার পারফেক্ট রেজাল্ট আসে। ঠিক আছে? ওকে, এরকম থাক। ফন্টের বিষয়টা, আমি এখানে কি কি ফন্ট ইউজ করছি আমার যদিও মনে নাই। ফন্ট ফন্ট হচ্ছে আপনি সার্টিফিকেট করবেন, করার ক্ষেত্রে দেখবেন কোন ফন্টটা দিলে, কোন টেক্সটে কোন ফন্টটা, কোথায় কোন ফন্টটা দিলে ভালো লাগে। একটা
এটা লেখা দেখি সার্টিফিকেট, এই ফন্টটা দেখাই দিই অন্তত। CERTIFICAT। আমার প্রথমেই আছে, আমার এই ফন্টটা ছিল, ফন্টের নাম এটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। এই ফন্টটা মানে সিগনেচার ফন্টের ক্ষেত্রে এটা অনেক ভালো কাজ করে, সুন্দর লাগে আর কি, চাইলে নামটা নিয়ে নিতে পারেন। বড় করে দিই। ফন্টের বিষয়ে আরো একটা বিষয় এখানে আছে, ফন্ট কালারটা হচ্ছে এখানকার ফন্ট কালার মেবি এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দেওয়া। ফন্টের মধ্যে কিভাবে গ্রেডিয়েন্ট কালার দিবেন এটুকু একটা প্রশ্ন থাকতে পারে। ফন্টের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিতে গেলে ফন্টটাকে আপনাকে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। সাপোজ আপনার এই ফন্টটাকে আপনি আর চেঞ্জ করতে চান না, বা যতটুকু শেপ নিছেন এটুকু ঠিক আছে, এরপর আপনার বড় করতে হবে না, ছোট করতে হবে না, কিছুই করতে হবে না, সব শেষ, ফন্টের কাজ শেষ। এরপরে আপনি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিবেন, তারপর গ্রেডিয়েন্ট কালার থেকে কালার ইউজ করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি সরাসরি যদি ফন্টকে কালার দিতে চান এটা পারবেন না। ফন্টকে কালার দিতে গেলে এখানে আবার অ্যাপিয়ারেন্স থেকে মানে টেক্সট ইফেক্টের কাজ করতে হয়, ওটা একটু অ্যাডভান্স, ওটা পারবেন না আপাতত। আপাতত আপনাদের কি করতে হবে, আপনার ফন্টের সকল কাজ শেষ, ছোট বড় বা কোথায় বসাবেন বসানো যায় অবশ্য পরেও, কিন্তু ছোট বড় করা যতটুকু নেওয়া অতটুকু শেষ হওয়ার পর আউটলাইন করে দিবেন, শেপ হয়ে যাবে, এরপর ওটাতে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, ঠিক আছে? ম্যাম এক্সপ্যান্ড আর ক্রিয়েট আউটলাইনের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? ফন্ট আর ক্রিয়েট আউটলাইনের মধ্যে পার্থক্য আছে, এটা একটা ফন্ট, এটা টেক্সট। এক্সপ্যান্ড 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 আর ও ক্রিয়েট আচ্ছা, আউটলাইন। এক্সপ্যান্ড হচ্ছে আপনি আউটলাইন যেটা, এই যে যে স্ট্রোক কালার এটাকে হচ্ছে এক্সপ্যান্ড করতে পারেন, অথবা বাইরে থেকে যে একটা শেপ আনেন বা যে কোনো কিছু আনেন ওটাকে ভাঙতে আপনি এক্সপ্যান্ড করতে পারেন। ফন্টটাকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করা যায় কিনা দাঁড়ান আমি দেখি, এক্সপ্যান্ডই করি, আউটলাইন করা মানে এক্সপ্যান্ডই করা, বাট এখান থেকে হয় কিনা। আচ্ছা এই তো একই ব্যাপার, এটা একই ব্যাপার, ঠিক আছে? ওইভাবে আমি করি নাই তো এই কারণে জানা ছিল না, আমি জাস্ট আউটলাইন করতাম, ওটা একই বিষয়, এটাও একটা শেপে, এখন শেপে পরিণত হয়ে গেছে, আমি জাস্ট আনগ্রুপ করে দিই, সব আলাদা করতে পারবো, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা এবার কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করে। করে নেব, হয়ে গেল এখানে। আচ্ছা আমি এখন হচ্ছে 56 জন, আমার কথা ফেরত আসতেছে কেন? মিষ্টি বিশ্বাস মিউট করেন। ম্যাম, ব্লিড এরিয়া আপনি বলছিলেন যে ব্লিড এরিয়া থেকে কাজ শুরু করতে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি, ডিজাইন শুরু করতে, বাট আপনি তো এখানে ব্লিড এরিয়া থেকে করেন না, আপনি তো শুধু আর্টবোর্ডে কাজ করছেন। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলি ওই একই কথা, আপনি একটু মিউট করেন, আমার কথা ব্যাক আসতেছে, ঠিক আছে? আমি বলছিলাম যদি আপনি ব্লিড এরিয়া নিয়ে কাজ করতে না পারেন, আমি বলছি যে ব্লিড এরিয়া কখন নিতে হয়, যখন আমি মেইনটেইন করতে না পারি, যেমন এখানে একটু ভুল আছে, এখানে দেখাই, আমি কাজ করছি, আমার কাজ আর্টবোর্ডের বাইরে চলে গেছে শুধু এইটুকুতে, খেয়াল করছেন? কিন্তু আর কোথাও যায় নাই, ব্লিড এরিয়ায় আর কোথাও কাজ যায় নাই, বাট শুধু এইটুকু কাজ গেছে, আমি মেইনটেইন করতে পারি নাই, আমার এটা ভুল হয়েছে। এটা যদি আমি এক্সপোর্ট করি, এক্সপোর্ট করলে শুধু এইটুকুতে ডিজাইনটুকু যাবে, মানে এইটুকু এরকম লাল থাকবে, বাদ বাকি সব সাদা থাকবে বা অন্য একটা কালার থাকবে, ওটা দেখতে বাজে লাগে। আমি বলছি যদি আপনি আর্টবোর্ড মেইনটেইন করে কাজ করতে না পারেন সেক্ষেত্রে পুরো ব্লিড এরিয়া সহ কাজ করে দিবেন, দেখতে খারাপ লাগবে না বা ডিজাইনে কোনো সমস্যা থাকবে না। যদি আপনি মেইনটেইন করতে না পারেন, আর যদি মেইনটেইন করতে পারেন যে আর্টবোর্ডের মধ্যেই ডিজাইন রাখতে পারতেছেন, বাইরে একটুও যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি আর্টবোর্ড অনুযায়ী কাজ করতে পারবেন, ঠিক আছে? আর কিছু? মিষ্টি, না ম্যাম, আর কিছুই না, থ্যাংক ইউ। আপনি কি এটা বুঝতে পারছেন ঠিকঠাক? জি ম্যাম। ওকে, আমি একটু, 56 জন ছিল, 55 জন কেন এখন?
স্ক্রিনশট নিব? যে চলে গেছে তাকে বলেন আমি স্ক্রিনশট নিব, আমার স্ক্রিনশটে না থাকলে তাকে আমি প্রেজেন্ট দিব না। আপনারা যার যার জায়গা থেকে নিজেরা নিয়ে রাখেন, সমস্যা নেই। সিয়াররা আপনারা লিস্ট করে রাখেন, তাতেও সমস্যা নেই, বাট আমিও একটা প্রুফ রাখবো। আচ্ছা ম্যাম, আমাদের কি আগামীকালকে ক্লাস হবে নাকি? আগামীকালকের ক্লাসটা আজকে নিয়ে নিচ্ছি। আগামীকালই ক্লাস ছিল, আজকে নিয়ে নিলাম, কারণ কালকে পরীক্ষা আছে, না ডিউটিতে ম্যাম, যেতে হবে। আমাদের ল্যাব টুতে আজকে তো আমরা খুব ভালো একটা ডে পার করলাম, সবাই একটা ফুরফুরে মেজাজে আছি। ও আচ্ছা, তাই নাকি? কালকে হচ্ছে ডিউটি তো আমাদের, দেখা যাক কি অবস্থা। কালকের ক্লাসটাই তো আজকে নিতে বললো, আমি তো আজকে নিয়ে নিলাম আর কি। না ওই যে আবার দেখা গেল শনিবারে ক্লাস আবার কালকে নিয়ে নেবেন নাকি? শনিবারে ক্লাস, সেটা হচ্ছে এখন আলোচনা হয় নাই, খুলে জানাই দিব। আমার এখনকার ক্লাস টপিকে কারো কোনো আরো প্রশ্ন আছে কিনা একটু বলবেন, আমি রেকর্ডিং অফ করে দিব। তাহলে রেকর্ডিং অফ করার আগে স্ক্রিনশটটা নিতে হবে। ম্যাম ল্যাব 3 এর অর্পিতা আপনারা একটা প্রশ্ন করবে, আমারে বলতেছে বারবার কি যেন জিজ্ঞাসা করবে। তা উনি বলুক। কই অনেক ঘুমাইতে গেছে মনে হয়। অর্পিতা কই? অর্পিতা ঘুমাই গেছে মনে হয় ম্যাম। ম্যাম ও আমারে মেসেজ দিয়ে বলতেছে যে ভাইয়া একটা প্রশ্ন আসছে। হ্যাঁ অর্পিতা বলেন। না না ম্যাম, কিছু বলেন নাই। ম্যাম আসলে হচ্ছিল আমাদের রাসেল স্যারের কিছু বলার ছিল, তো এর জন্য হয়তো অর্পিতার নাম দিয়ে চালাচ্ছে। তাহলে রাসেল স্যারই বলেন, আপনার যদি কিছু বলার থাকে বলেন। ম্যাম অর্পিতা হচ্ছে পেঁয়াজি খাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন বলতেছে আমার কি হচ্ছে রেকর্ডিং চলতেছে, ঠিক আছে? আমি বলতেছিলাম ক্লাস টপিকে কারো কোনো প্রশ্ন আছে কিনা। এই গল্প থাক, আমি রেকর্ডিং অফ করে দিব তাহলে। আবারও বলতেছি, কারো কোনো প্রশ্ন আছে কিনা। না ম্যাম। ওকে।